কালকে বিকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি বন্ধ হয় নাই, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর কালকে রাত্রে তো মানে মুষলধারে বৃষ্টি। তো আমরা আসার পর এখানে আমরা এসেছি প্রায় মোটামুটি 12 বছর হলো। তো পুকুর মাঠের এরকম অবস্থা আমি এখনো দেখি নাই। মাঠের অবস্থা দেখুন, মনে হচ্ছে যে পুরো পুকুর। আর এদিকে পুকুর দেখুন, যে পুকুর কোনোদিনও ভর্তি হয় না, আগে কোনো বছর ভর্তি হয় না, এই বছর প্রথম ভর্তি হলো। ভাবুন 2 রাতের বৃষ্টিতে এরকম অবস্থা। এই পুকুর দুটো পুকুর একসাথে মিশে গিয়েছে। এবার কি অবস্থা দেখুন, এই পুকুরের মাছ ওই পুকুরে চলে যাচ্ছে, ওই পুকুরে মাছ আবার ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটু আগে গোটা গ্রামের লোক এসেছিল, এখানে মাছ ধরছিল, কাকা অঙ্কিত মাছ ধরছিল, একজন একটা 7 কেজি জন্য বল পেয়েছে। প্রচুর মাছ পুকুর থেকে উঠে চলে গিয়েছে। দিদি ভাই এই দেখো, একেবারে পুকুর টুকুর সব বেঁচে গেছে। এই দেখো মাঠটা সব বেঁচে গেছে। এই দেখো, দেখেছো কিভাবে বেঁচে গেছে, এত জল হচ্ছে। এই পুকুরিতে কত মাছ উঠে গেছে, বড় বড় মাছ উঠে চলে গেছে মাঠে। এই 7 কিলো ওজনের একটা বোয়াল মাছ উঠে গেছে। এই মালিকই কি সর্বনাশ হয়ে গেল। চারিদিকে জল পড়ছে, আমাদের কি করে হবে? আমাদের উনুনে জল উঠে গেছে। মাছ কত পেয়েছি দেখো। কত মাছ দেখো, একজনাই সব মাছ কটা পেয়েছিল। এই দেখো পুকুর বাসা মাছ, পুকুর ভেসে গিয়েছে। এত বড় বড় মাগুর, মাগুর ভাষা মানে মাগুর ট্যাংরা কই, মাগুর দেখো। হ্যাঁ পুকুর ভেসে গিয়েছে না, অনেক পুরানো মাছ। ভোরবেলা ধরা মাছ। এই মাগুরটা দেখো, এইটা ও এটা ওটা এটা এটা পেটে ডিম ভর্তি। বাবা এক মুঠে ধরছে না। আরে রং দেখো শুধু। পুকুর ভাসছে কার কই মাছ। এই দেখো কত বড় বড় কই মাছ উঠে গেছে পুকুরিতে। এতগুলো কই মাছ? হ্যাঁ এই দেখো মাগুর মাছ, মাগুর 4টা মাগুর দিয়ে বাবা এর যদি কাটা দেয় না না, এক মাগুর মাছে কাটা দেয় না, ও জিওল মাছে কাটা দেয়। এই দেখো ওই কালো পাড়াটা কি কই মাছ? সব মাগুর গুলো দেখো শুধু। এ বাবা রে, আমাদের পুকুরে ছাড়বেন কি বাবা এগুলো? দুটো ছাড়বো বাবা, দুটো আমরা খাবো। ওই যে এই মাছটা শুধু বৃষ্টিতে আসার জন্য পুরো পাগল হয়ে গেল। এখন নিয়ে যাবে না বৃষ্টিতে, আমার জামা ভিজে, বৃষ্টিতে বেরোনো যাবে না বাইরে। আমি ধরবো। এই দেখো দাদা ভাই দিদি ভাই, এই বর্ষার গিটে ট্যাংরা সব ডিম ভর্তি। ওই দেখো এক ভর্তি ডিম। এই দেখো একটা মাছেরও ডিম ছাড়া নাই। পিঠে দাগ দাগ, এগুলো কিরকম দাগ কালার? এগুলো এই তো বর্ষার পুঁটি দাগ, বর্ষার পুঁটি না, পুঁটি মাছে কাপড় পরিছে। এই দেখো লাল লাল কাপড় পরিছে পুঁটি মাছে, শ্রাবণ মাছ আর ডিম ভর্তি। কি সুন্দর পুঁটি মাছ, সব মাছের পিঠির পর দিয়ে যে লাল লাল কাপড় পরিছে। এখানে পুঁটি মাছ এইরকম লাল 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 লাল। একটা মাছ তো রানবো না নি, বৌমা খিচুড়ি রাঁধতেছে, এই খিচুড়িতে আর এই
মাছ ভাজা দেখাবানি, আর এই ট্যাংরা মাছ করে রানবানি, আর এই কই মাছ আর মাগুর মাছ রাখলে দিবানি। আমার ক্যামেরাম্যানের যে পুকুর আছে ওই পুকুরে ছাড়িয়ে দিবানি। এইসব কেমন টেস্টই আলাদা। বাবারে এই ট্যাংরা মাছের জালটা করলে দেখছেন কি ভালো না। জ্যান্ত ডিম কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল জালদা করতে হবে। এই দেখো এই কই মাছ আর এই যে মাগুর মাছ এই পুকুরে ছাড়িয়ে দিয়ে আসবো, এগুলো না রান্না বানানি আসছে। চলে গেছে ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে ওই দেখো ছেড়ে দিয়ে সোজা ওই দিকে গিয়েছে। হ্যাঁ কি বলে দাদা? কাকা নে 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 দাদা কি বলে কাকা? নে 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 খিচুড়ির জন্য মুগ ডালটা ভেজে নেবো। আজকে খিচুড়িতে মুগ ডালটা একটু বেশি দেবো। বৌমা তো খিচুড়ি চাপাচ্ছে আর আমি আগে আগে পুঁটি মাছ কাটা কাটিয়ে দেই। এই পুঁটি মাছ বাজার দিয়ে খিচুড়ি দিয়ে খাবে না। বাবা ওই 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 ভয় নাই। ওই 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 খেসারির ডাল আর ছোলার ডাল ভিজে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। আজকে মুগ ডালটা একটু বেশি ভেজেছি, তাহলে খিচুড়িটা ভালো হবে। ডাল বেশি হয়ে গেল চালের থেকে। না না অভিযান হ্যাঁ গো মা, চাল ডাল ঠিক হয়ে যান সব। মাছ কাটতে কাটতে আমার খিচুড়ি হয়ে গেল। কিন্তু মাছ আজকে সবজি এক গামলা সবজি দেবো আজকে, সেরকম হয়েছে। না না ও ডার মাছ এখানে মানে কম তো চলে চাল ডাল সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই লঙ্কাতে একটু ঝাল নাই। দাদা ভাই দিদি ভাই মাছ কাটে আসতে আসছি আমার বৌমার খিচুড়ি রান্না হয়ে গেছে, তাই আমি এখানে সোমবারেটা দিয়ে দিই। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। এখানে বাজার দিয়ে দিনে গুঁড়ি দিয়ে নামাই দেবো। ভালো করে রাখি দেবো। সুন্দর হয়ে গেছে বলো না আমাকে।
আজকে আমরা স্বর্ণ সবজি রান্না করছি। এইটাই ভালো। চাল ডালের সমান সমান। আর আজকে খিচুড়ি খাওয়ারই আবহাওয়া। আমাদের গ্রামে মনে হয় মানে যতগুলো ফ্যামিলি আছে মানে 100 জনের মধ্যে 90 বাড়িতে আজকে খিচুড়ি হয়েছে। সেই শখে আমরাও খিচুড়ি খেলাম। আজকে বাজারে গিয়েছি, সবাই শুধু খিচুড়ি বাজার করছে। সেই সাথে আমরাও বাজারে নিয়ে হ্যাঁ, আবহাওয়াটা এরকম না। আজকে পুঁটি মাছ যা সস্তা, ওরে বাপরে, আজকে সব মাছই সস্তা। শাক না দেওয়াতে আজকে খিচুড়িটা অন্যরকম মনে হচ্ছে। অন্যান্য দিন আমাদের এখানে এই পুঁটি মাছগুলা মোটামুটি 200 টাকা কিলো ভালো পুঁটি, আর আজকে এই পুঁটিগুলো 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। ডিম ভর্তি করে সব মাছই। মা যখন কাটছিল তখনই দেখলাম। এই দেখো, ডিমওয়ালা পুঁটি মাছ খেতে বেশি ভালো লাগে। আজকে মুগ ডালটা খুব ভালো লাগছে, মুখে একটা করে লাগছে, মনে নেই বেশি। খুব সুন্দর আসতে লাগছে। ভাজাটা ভালো হচ্ছে ডালটা। আজকে অনেক উঠেছে না।